দেখো বন্ধুরা, আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হইতেছে। তবে কিছুক্ষণ আগে আমি ছাগলগুলাকে মাঠে থেকে বাড়িতে নিয়ে আসলাম, তো এত পরিমাণে বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমে আর বাড়ে। তো ছাগলগুলা সবগুলা রেডি হয়ে গেছে, কারণ এখন ওরা মাঠে যাবে। আর তাই আমি নিয়ে যাইতেছি, কারণ আমি যাই দিয়ে আসবো, তারপরে আমি চলে আসবো, কারণ আমি নিজেও অনেকটাই অসুস্থ। তাই আর কি আমি থাকতে পারবো না ওইখানে। তবে আমাদের এখানে যেহেতু আমরা বাগানে ছাগলগুলা চড়াই, তার অনেক দিকেই খারাপ আছে। যেরকম মনে করো, এদিকে বাঘের অত্যাচার আছে, তারপরে এদিকে শিয়াল আছে। তবে হ্যাঁ, দেখশন করতে লাগে। তবে আমি অল্প পরে আসবো, আইসে আবার দেখে যাব ছাগলগুলাকে। তো দেখো, এত সুন্দর ঘাস হয়েছে। কিছুদিন আগে বাগানে ঘাস মরা দিয়েছিল, আর এখন বর্তমানে এত সুন্দর করে ঘাস হয়েছে। মানে ঘাসগুলা ছোট ছোট ঘাস হইলেও তবে ছাগলগুলা অল্প অল্প করে খাইতেছে। তো এখন ছাগলগুলা বর্তমানে বাগানের ভিতরে ওইভাবে ঢুকে নাই, বাগানের বাইরেই আছে। তবে আস্তে আস্তে ওদেরকে বাগানের ভিতরে দিয়ে আসবো। তার কারণ হলো যে বাগানের ভিতরে যদি না দেই, তাহলে একটা ছাগলেরও পেট ভরবে না। তবে হ্যাঁ, আমার যতই অসুস্থ হই আর যেটাই হই, যেহেতু যারা খামার করে আর কি, যারা ফার্ম চালায়, তারা একমাত্র জানে একটা ফার্ম ছোট হোক বা বড় হোক, তা ওইখানে যে কতটা মেহনত হয়, যে সেই ফার্মটা চালায় সে ভালো করেই জানে। তবে হ্যাঁ, আমি চালাইতেছি 4 বছর ধরে। তবে আমি সবসময় তো বাড়িতে থাকি না, বাইরে থাকি। বাইরে থাকলে মা চালায়, আর নাহলে আমি চালাই। আমি যেহেতু এখন বাড়িতে আছি, তো আপাতত আমি ছাগল চড়াইতেছি, আর আমি ফার্মটা চালাইতেছি আর কি বর্তমানে। তো ছাগলগুলাকে সকালে ছাইরে গেছিলাম, আর এখন বর্তমানে সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। তো এখন ছাগলগুলাকে নিয়ে বাড়িতে ঘাস দিতে হবে, কারণ বাগানে ওরা দৌড়াদৌড়ি করে, ওইভাবে খায় না। তো ফাইনালি বাড়িতে নিয়ে আসলাম ছাগলগুলাকে। তো এই যে দেখতেছো, ছোট ছোট বাচ্চা। তো এরাও কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে, কারণ এখন বর্তমানে যেভাবে মা দুধ খাইতেছে। তো ব্ল্যাক বেঙ্গল ছাগল, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ হয় না ওরকম ভাবে। তো আমি তো ওরকমভাবে তুলাও খাই না ছাগলকে, শুধুমাত্র কয়েকদিন খাওয়াইছিলাম। তবে এই তিনটা কালো যে তিনটা বাচ্চা আছে, আমার আগের ভিডিও দেখলে দেখতে পারবা, ওই তিনটা বাচ্চাকেই শুধু খাওয়াইছিলাম 2 দিন না 3 দিন। কারণ যেহেতু আমার ফার্মের সব থেকে বুড়া ছাগলটায় বাচ্চা দিছিল, তো এই তিনটা বাচ্চা দিছে বুড়া ছাগলটায়। আর এটা দিছে ফার্স্ট টাইম বাচ্চা, একটাই বাচ্চা দিছে। তো ছোট বাচ্চা হইলেও দেখতে পারো ওর চেহারাটা কীরকম আছে। আর ওইটাতে তিনটা বাচ্চা দিছে, ওই যে ওর মাটা, মানে সব থেকে বুড়া ছাগলটা। তো তারপরেও বাচ্চার চেহারা দেখলে বলতে পারবা যে কিরকম চেহারা। তো এই যে দেখো, এখানে লম্বা লম্বা ঘাস কাইটে এনে দিয়ে দিছি, যেহেতু এখন এগুলা ঘাস হামেশাই পাওয়া যায়। কারণ ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে এটা হয়। একদিকে আমার ছাগলেরও পেট ভরলো, আরেক দিক থেকে মনে করো আমার ক্ষেতটাও পরিষ্কার হয়ে গেল। তো হ্যাঁ, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, দাদা তোমার না এতগুলা ছাগল ছিল, এখন নাই কেন? কারণ দেখো, আমার ফার্মটা যেহেতু অনেক ছোট, তাই আর কি আমি অনেকগুলা ছাগলই বিক্রি করে দিছি। তো এর মধ্যে এই পাঠাটা দেখতেছো, এই পাঠাটাও বিক্রি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো প্রায় 9টা ছাগল বিক্রি করলাম টোটালে, ছোট বড় মিলে 9টা ছাগল বিক্রি